হর হর মহাদেব। দিল্লি ট্যুরের আজকের নতুন ব্লগে আমরা বেরিয়ে পড়েছি মুরাদনগরের উদ্দেশ্যে। আমরা কেন মুরাদনগরে যাচ্ছি সেটা জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি মুরাদনগরের বিখ্যাত মিনি হরিদ্বার। এই জায়গাটিকে কেন মিনি হরিদ্বার বলা হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা একদম স্পষ্ট বুঝতে পারবেন। আর সব থেকে দারুণ ব্যাপার হলো আজকে আমাদের এই যাত্রায় থাকছে ভারতের প্রথম নবভারত মেট্রো যাত্রা। আপনারা যারা খুব অল্প সময়ের জন্য দিল্লিতে আসছেন, হাতে হয়তো মাত্র 5 থেকে 6 ঘন্টা সময় আছে, তারা কিভাবে খুব সহজে নবভারত আর মেট্রো ব্যবহার করে এই মিনি হরিদ্বারে পৌঁছাতে পারবেন তার সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে, তাই একদম স্কিপ না করে দেখতে থাকুন। হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম এবার দিল্লি ট্যুরে মিনি হরিদ্বার, যেখানে আপনারা অরিজিনাল যে হরিদ্বার যারা যেতে পারছেন না সেখানে গেলে আপনারা হরিদ্বারের ফিলটা পাবেন। তো চলুন ধীরে ধীরে আমরা যাব, মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছি। মেট্রো হয়ে আজকে আমরা ঘুরবো। আমরা দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এবার সোজা এগিয়ে চললাম দিল্লি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। দিল্লি মেট্রো ধরতে হলে আপনাদের চলে আসতে হবে আজমের সাইডে। এইবার আমরা প্রবেশ করে যাচ্ছি দিল্লি মেট্রো স্টেশনের ভেতরে। মেট্রো স্টেশনে প্রবেশ করা মাত্রই আপনারা দুটি লাইন দেখতে পাবেন, একটি হচ্ছে ইয়েলো লাইন, একটি হচ্ছে অরেঞ্জ লাইন। আমরা ইয়েলো লাইন বরাবর এগিয়ে যাচ্ছি ট্যুরিস্ট মেট্রো কার্ড করার জন্য। এখান থেকে এসে আপনাদেরকে টুরিস্ট মেট্রো কার্ড করে নিতে হবে। আমরা এখান থেকে টুরিস্ট মেট্রো কার্ড করে নিচ্ছি। একবার আপনাদের ঘুরিয়ে দিচ্ছি। ইয়েলো লাইন বাদিক দিয়ে যাচ্ছে আর টুয়ার্ডস এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন, আর ঠিক এইখানে রয়েছে 13, 14, 15। আমরা 15 নাম্বার কাউন্টার থেকে করছি টুরিস্ট মেট্রো কার্ড। আপনারা এসে এখান থেকে টুরিস্ট মেট্রো কার্ড কালেক্ট করে নিতে পারেন। আমরা মেট্রো কার্ড করে নিলাম, 200 রুপিস করে পার কার্ড পড়েছে। আমরা সারাদিন ঘুরবো, ঘুরে এসে কার্ড এখানে যখন জমা দেবো তখন 50 রুপিস আমাদের ব্যাক করে দেওয়া হবে। দুটো কার্ড পড়েছে 400 রুপিস। তো চলুন এবার আমরা বেরিয়ে যাবো মিনি হরিদ্বারের উদ্দেশ্যে, দেখতে থাকবো। এখান থেকে প্রথমে আমরা গিয়ে পৌঁছাবো রাজীব চক। রাজীব চক থেকে ব্লু লাইন ধরে আমরা গিয়ে পৌঁছাবো আনন্দ বিহার। আনন্দ বিহার থেকে মেট্রো নিয়ে আমরা পৌঁছাবো মিনি হরিদ্বার। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রাজীব চক মেট্রোর জন্য। রাজীব চক মেট্রো এদিক থেকেই যাবে, তো আমরা ওয়েট করছি। ওয়েটিং টাইম রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই রাজীব চকের মেট্রো ঢুকে যাবে। আমরা নামতে নামতে অলরেডি মেট্রো বেরিয়ে গেল। নেক্সট মেট্রোর জন্য ওয়েট করছি। এইবার আমরা উঠে পড়লাম ইয়েলো লাইন মেট্রো ধরে রাজীব চক মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। দিল্লি মেট্রো স্টেশন থেকে রাজীব চক মেট্রো স্টেশন মাত্র একটি স্টেশন দূরত্বেই অবস্থিত। আমরা এখন রাজীব চক স্টেশনে নেমে পড়েছি। ইয়েলো লাইন থেকে ব্লু লাইনে ইন্টারচেঞ্জ করাটা এখানে বেশ সহজ, শুধু আপনাদের ফুটমার্কগুলো ফলো করে এগিয়ে যেতে হবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ব্লু লাইনে। এখান থেকে আমরা সোজা চলে যাব মেট্রো ধরে আনন্দ বিহার। একটা ট্রেন বেরিয়ে গেছে, 5 মিনিট পর আরেকটা ট্রেন আছে। ব্লু লাইনের একটা মজার বিষয় হলো যমুনা ব্যাংক স্টেশন থেকে এই লাইনটি দুটো রুটে ভাগ হয়ে যায়। একটা ট্রেন যায় নয়ডা ইলেকট্রনিক সিটির দিকে আর অন্যটা বৈশালীর দিকে। আমাদের গন্তব্য আনন্দ বিহার, যা বৈশালী রুটে পড়ে, তাই আমরা রাজীব চক থেকে বৈশালী রুটের মেট্রো ধরে নিয়েছি, যা আমাদের সরাসরি আনন্দ বিহার পৌঁছে দেবে। আপনারা যখন দিল্লি মেট্রোতে জার্নি করবেন তখন ডিসপ্লেতে থাকা এই ম্যাপটা ফলো করতে একদম ভুলবেন না, কারণ দিল্লি মেট্রোর এই একটা ম্যাপ ফলো করেই কিন্তু আপনারা দিল্লির যে কোনো কোনায় পৌঁছে যেতে পারেন। এখানে খুব সুন্দরভাবে প্রতিটা রুটে কালার কোডিং করা আছে, শুধু কোন কালার লাইন ধরে আপনাকে যেতে হবে সেটা খেয়াল রাখলেই হলো।
এখন আমরা নামলাম আনন্দ বিহার মেট্রো স্টেশনে। আমরা এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব, যেখান থেকে আমরা RRTS নবভারত মেট্রোটা নেব। তো স্টেশন আনন্দ বিহার। সামনে গিয়ে সোজা নবভারত মেট্রোর জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছি। আমরা মুরাদনগরের জন্য টিকিট করে নিয়েছি। নবভারত ট্রেন, সাধারণ ভাষায় একে মিনি বুলেট ট্রেনও বলা হয়ে থাকে। অনেকেই হয়তো ভাবেন এটা সাধারণ দিল্লি মেট্রো, কিন্তু একদমই তা নয়। এই ট্রেনের প্রধান বৈশিষ্ট্য হলো এটি প্রতি ঘন্টায় প্রায় 160 কিলোমিটার গতিতে চলে, যা সাধারণ মেট্রোর চেয়েও দ্বিগুণেরও বেশি ফাস্ট। দিল্লি এনসিআর এবং ইউপির দূরপাল্লার শহরগুলোকে দ্রুত যুক্ত করতে এই আধুনিক ব্যবস্থা করা হয়েছে। সোজা কথায় খুব কম সময়ে আর একদম প্রিমিয়াম ফিল নিয়ে মুরাদনগর বা মিরাট পৌঁছানোর জন্য নবভারত কিন্তু একদম বেস্ট অপশন। আমরা এখন এখান থেকে টোটো নিয়ে নেব। এখান থেকে প্রায় 1 কিলোমিটার পথ আমরা এবার এগিয়ে যাবো। আমরা এখন চলে এসেছি মুরাদনগরের সেই বিখ্যাত মিনি হরিদ্বারে। কিন্তু কেন ওই জায়গাটিকে মিনি হরিদ্বার বলা হয় জানেন? এর প্রধান কারণ হলো হরিদ্বারের উপর দিয়ে যে পবিত্র গঙ্গা নদী বয়ে গেছে, সেই গঙ্গারই শাখা নদী অর্থাৎ গঙ্গা নহর বয়ে চলেছে এই মুরাদনগরের বুক চিরে। হরিদ্বারের মতো এখানেই বাধাই করা সুন্দর ঘাট রয়েছে, চারিদিকে নানা মন্দির আর ভক্তদের গঙ্গা স্নানের দৃশ্য দেখা যায়। দিল্লি এনসিআর এর মানুষ যারা এত দূরে মূল হরিদ্বারে যেতে পারেন না, তারা খুব সহজেই এখানে এসে গঙ্গা স্নান ও পূজা অর্চনা সেরে নেন। একদম হরিদ্বারের মতো পবিত্র পরিবেশ ও অনুভূতির জন্যই এই জায়গার নাম হয়ে উঠেছে মিনি হরিদ্বার। ছোট হরিদ্বারে যে মন্দিরগুলো আছে সব এদিকে, এখন জলে ডুবে গেছে, সেজন্য আর নিচে যাওয়া যাচ্ছে না। পুলিশ এসে সবাইকে তুলে দিচ্ছে। আর এই জলটা হরিদ্বার হয়ে আসছে, জলটা একদম ঠান্ডা জল। এখানকার পরিবেশটা দেখুন, খুব সুন্দর। এই সামনেটাই হচ্ছে আপনার স্নান করার জায়গা। পুলিশ এসে তুলে দিচ্ছে, কারণ জলের এখন যা স্রোত, সে স্রোতের জন্যে কোনো অঘটন না ঘটে যায়, সেজন্য পুলিশ এসে তুলে দিচ্ছে। এই স্টেশন থেকে মুরাদনগরের মিনি হরিদ্বারে পৌঁছানোর এই জার্নি আর এখানকার সুন্দর অনুভূতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। নতুন নতুন এমন ট্রাভেল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।